বন্ধুরা, আমি সুস্মিতা সাহা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি কুলের আচার। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এইখানে আমার 1 কিলো কুল আছে। কুলটা আমি 3-4 দিন রোদ্রে শুকিয়ে তারপর আমি কুলগুলোকে ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি জল। এখন আমি কুলের থেকে বোটা ফেলে দেব আর কুলটা ফাটিয়ে নেব। কুলটা ফাটিয়ে নিলে দেখা যাবে পোকা আছে নাকি, সেগুলো ফেলে দেওয়া যাবে পোকা থাকলে। আর কুলের মধ্যে তাহলে নুন মিষ্টি ভালো মতো ঢুকে যাবে, মশলা ঢুকে যাবে, আচারটা খেতে টেস্ট লাগবে। সেই জন্য এইভাবে কুলগুলোকে ফাটিয়ে নিতে হবে। আমি সবগুলো কুলকে এইভাবে ফাটিয়ে নিচ্ছি। আর এদিকে আমি ফাটিয়ে নিয়ে তারপর কড়াইয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে। একটা মশলা তৈরি করব। নিয়েছি 6টা শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ মেথি আর 1 টেবিল চামচ মৌরি। আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায়, সেভাবে ভাজতে হবে। মশলা যদি পুড়ে যায় তাহলে তেতো হয়ে যাবে। মশলা থেকে যখন একটা গন্ধ ছাড়বে ভালো, তখন মশলাটা নামিয়ে নিতে হবে। দেখুন আমি মশলাটাকে 2 মিনিট ভেজে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলনোড়ায় গুঁড়ো করে নিতে পারেন। তারপর ওই কড়াইয়ে আমি জল দিয়ে দিচ্ছি। তারপর আমি গুড় জাল দিয়ে নেব। এখানে আমার 1/2 কিলো আখের গুড় আছে। আমি 1 কিলো কুলের জন্য 1/2 কিলো আখের গুড় নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আমার মনে হয় 1 কিলো কুলের জন্য 1/2 কিলো আখের গুড়ই হয়ে যায়। আর এখানে চিনি ব্যবহার না করে গুড় ব্যবহার করলেই ভালো লাগে আচারটা খেতে। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, কিন্তু গুড় দিয়ে করলেই টেস্ট হয় বেশি। দেখুন আমি হাই ফ্লেমে গুড়টাকে গলিয়ে নিয়েছি। এখন 2-3 মিনিট একটু জাল দিয়ে নেব। এখানে বেশি ঘন করার প্রয়োজন হবে না, শুধু একটু জাল দিয়ে নেব। গুড়টাকে জাল দিয়ে নিয়েছি। যখন এরকম একটা ফেনা ছাড়বে তখন গ্যাসটা বন্ধ করে দিয়ে দিতে হবে। গুড়টা আমার জাল হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে গুড়টা ছেঁকে নেব। গুড়টা ছেঁকে নিলে গুড়ের মধ্যে যত কাঁকর বালি থাকে তাহলে বেরিয়ে যাবে। আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। যখন আচার খাবেন তখন আর মুখে কাঁকর বাঁধবে না, বালিও লাগবে না, আচারটা খেতে ভালো লাগবে। আমি ছেঁকে নিয়েছি। এখন কড়াইটা পরিষ্কার করে দিয়ে আমি আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি 5 ফোড়ন 1 চামচ। এখন আমি কুলগুলোকে দিয়ে দেব। কুলটাকে আমি ভেজে নেব ভালো করে 2-3 মিনিট ধরে। কুলটাকে ভাজলে পরে কুলটা নষ্ট হবে না সহজে আচারটা, সেই জন্য একটু ভেজে নিলে ভালো হয়। আপনারা চাইলে ডাইরেক্ট গুড়ের মধ্যেও কুল দিতে পারেন, কিন্তু একটু ভেজে নিলে এইভাবে কুলটা থাকে অনেক দিন, সহজে নষ্ট হয় না। এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়েছি বিট নুন, 1/2 চামচ দিয়েছি নর্মাল নুন। এখন হাই ফ্লেমে আমি কুলটাকে ভেজে নিচ্ছি 2-3 মিনিটের জন্য। দেখুন আমি ভেজে নিয়েছি 2-3 মিনিট। এখন গুড় দিয়ে দেব।
গুড় দিয়ে আমি এখন আধ ঘন্টার মতো সেদ্ধ করে নেব, জাল দিয়ে নেব। আচারটা একটু সময় ধরে জাল দিলে টেস্ট হয়। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিলে পোকামাকড় ধরে না, পোকা হয় না আচারে সহজে, সেই জন্য হলুদ দিচ্ছি। আর কালারটাও ভালো আসবে আচারের। এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আধ ঘন্টার মতো জাল দিয়ে নেব, তাহলে নুন মিষ্টিটা ভালো মতো ঢুকে যাবে আর খেতেও টেস্ট হবে। আচারটা একদম দোকানের মতো টেস্ট হবে, ছোটোবেলায় যেভাবে দোকানে খেয়েছেন সেরকম লাগবে আচার। দেখুন আমি আধ ঘন্টার মতো জাল দিয়ে নিয়েছি। আমার একদম গাঢ় হয়ে গেছে আচারটার, মশলা ঢুকে গেছে সব, গুড় টুড়। এখন আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা দিয়ে দিব, সেই ভাজা মশলাটা। প্রথমে আমি 2 চামচ দিচ্ছি, তারপরে টেস্ট করে যদি লাগে তাহলে আবারও দেব। মশলাটা এখন আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমার একটু মশলা লাগবে। আমি সবগুলো মশলাকে দিয়ে দিয়েছি। এখন মিশিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিব। আমি এর থেকে বেশি শুকাবো না, এটাই রেখে দিলে আর একটু শুকিয়ে যাবে, আর একটু টেনে যাবে। আমি একটা পাত্রে তেল মেখে রেখেছি। এখন আচারটা ঢেলে ঠান্ডা করে তারপর আমি একটা কাচের পাত্রে রেখে দেব। কাচের বয়মে রাখলে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকে, নষ্ট হয় না। আর প্লাস্টিকের বয়মে রাখলে পরে প্লাস্টিকের একটা গন্ধ ছাড়ে, আচার খেতে ভালো লাগে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এইভাবে ঠান্ডা করে তারপর কাচের বয়মে রেখে দেবেন, দেখবেন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর আমার আচারটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।